ইশতিয়াক আহমেদ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ুয়া এই তরুণ পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করছেন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই 2 বছরের অভিজ্ঞতা নিয়ে পালন করছেন গুরুত্বপূর্ণ সব দায়িত্ব। আমি যেটা চিন্তা করলাম যে এই সেক্টরে যদি আমি আসি তো এখানে আমি অনেক কিছু শিখতে পারবো যেটা আমার ফিউচারে কাজে লাগবে। সো দ্যাটস হোয়াই আই এম হিয়ার। দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো এরকম একদল তারুণ্যের পদচারণায় মুখর। পড়াশোনা শেষ করে বা ছাত্র অবস্থাতেই বিপণন, জনশক্তি, প্রযোজনা কিংবা গ্রাফিক্স ডিজাইন প্রতিটি জায়গায় রাখছেন নিজেদের সাফল্যের পদচিহ্ন। যখন থেকে কিউ মাস্টার আপনাকে কিউটা দেয় এবং ওই 2 ঘন্টার মধ্যে ইটস ডু অর ডাই, কিন্তু ওই স্ট্রেসটাই যে এনজয় করে তারাই, ওই ইয়াং জেনারেশনই, সেটা মেয়ে হোক আর ছেলে হোক, তারাই এখানে। আমরা মনে করি এই প্রফেশনটা অনেক চ্যালেঞ্জিং। এই ইভেন্ট ম্যানেজমেন্ট সাইডটা এখন আসলে দিনকে দিন অনেক এগিয়ে যাচ্ছে। দ্য টাইম স্লটস, কোনো ঠিক ঠিকানা নাই, অফিস আসার ঠিক ঠিকানা নাই, অফিস যাওয়ার ঠিক ঠিকানা নাই, ইটস নট 8 to 5 জব। সো ওগুলো অনেক ড্রাইভিং ফ্যাক্টর। আর এই ক্ষেত্রে যারা চাকরি দিচ্ছেন সেই নিয়োগকর্তারা জানালেন মিশ্র প্রতিক্রিয়া। এই জেনারেশনটার মধ্যে প্রফেশনালিজম মানে শুধুমাত্র এসে কিছু কাজ করা, ফিনান্সিয়ালি কিছু বেনিফিটেড হওয়ার চেষ্টা করা, কাজটাকে অনুধাবন করা বা শেখা, একটা শিখে কাজ করা, এই অনুধাবনটা খুবই কম, যে কারণে দেখা যায় যে তাদের দক্ষতা নিয়ে মাঝে মাঝে সমস্যা পড়তে হয়। এখানে তারা পড়ালেখাও করতে পারছে এবং ইভেন্ট ম্যানেজমেন্টের এসে তারা অর্থ উপার্জন করতে পারছে। সো ইয়াং জেনারেশন যেহেতু এখানে কাজ করছে এবং ইয়াং জেনারেশনের মধ্যে সবসময় একটা উৎসাহ থাকে কাজগুলো করার। তবে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ইভেন্ট ম্যানেজমেন্ট ধীরে ধীরে একটি সম্ভাবনার জায়গা তৈরি করছে বলেই মনে করছেন চাকরিদাতারা। তৌহিদ হোসেন, সময় সংবাদ, ঢাকা।